লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কতগুলি ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এই ওয়াজগুলি আমাদের প্রত্যেকের বাবা মা, আমাদের প্রত্যেকের অভিভাবক আমাদের ভালো করে জানা রাখা দরকার, মুখস্থ রাখা দরকার। যেই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, লুকমানের উপদেশগুলি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কেমন দামি উনি, নবী ছিলেন না ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপদেশগুলি আল্লাহ কোরআনের ভিতরে আনছেন। কেমন ওলি ছিলেন, কেমন ওলি ছিলেন। উনি একজন রাখাল ছিলেন, একজন কাটুরিয়া ছিলেন। জঙ্গলে কাঠ সংগ্রহ করতেন, কাঠ কাটতেন, মালিকের কাঠ কাটার নিয়োজিত ছিলেন, কিন্তু মালিকের কর্মচারী ছিলেন। রাখাল থাকার পরও ওই লুকমান আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন নাফরমানি করে নাই, আল্লাহর একটা বিধানও লুকমান লঙ্ঘন করে নাই। লুকমানের বয়সের ভিতরে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। লুকমান আলাইহিস সালাম কোনোদিন আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই। উনি কাঠুরিয়া ছিলেন, রাখাল ছিলেন। উনি সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরতেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ, তার নসিহত শোনার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মালিকের বাড়ির সামনে হাজির হয়ে যাইত। যার বাড়িতে লুকমান কাজ করতেন সে অবাক হয়ে যাইত, কি ব্যাপার, আমার ঘরের কামলা কর্মচারী লুকমান এক রাখাল ছিল, সে চাকর কাঠ কাটে সংগ্রহ করে, তার কথা শোনার জন্য মানুষ এত ভিড় জমায়, কারণ তার ভিতরে কি আছে? লোকজনকে জিজ্ঞাসা করলো লুকমানের ভিতরে কি আছে। তখন সমাজের মানুষ বলল লুকমান একজন সাধারণ মানুষ না। লুকমানের কথা, লুকমানের কাজ, লুকমানের চাল চলন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দামি একটা সম্পদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের নাম হলো হিকমত আল্লাহ দান করেছেন। লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে হিকমত দান করেছি, নিয়ামত দান করেছি। হিকমত কি, নিয়ামত কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, হিকমত নিয়ামত, যেই হিকমত আল্লাহ লুকমানকে দান করলেন, এই হিকমতটা হলো, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মতো যেই কাজ করলে, যেই কথা বললে, যেই সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া লুকমানকে আল্লাহ হিকমত দান করেছেন। ওয়ালা খালিকা ইল্লাল্লাহু ওয়ালা মালিকা ইল্লাল্লাহু ওয়ালা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال صاحب القرآن صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم وقال سيد الأنام صلى الله عليه وسلم وأمر بالمعروف صدقة والنهي عن المنكر صدقة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই মহব্বতে দুরূদ ইব্রাহিমি যেই দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি সকলেই দুরূদ ইব্রাহিমি পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही একটু মাওলা পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই সাউন্ড সেন্সিটিভ করতেছে কেন
পরিষ্কার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক না? এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নবীগঞ্জের অন্তর্গত সাখুয়া বাজার পুরুষোত্তমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, দিগর মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের শ্রবণ নেতা, শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বরকতি বেহেশতের বাগান উম্মতের উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহব্বত করে মায়া করে গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর মাস রমজান মাসের পূর্বে, নবীজির মাস শাবান মাসের শেষের দিকে কোরআনের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? লোকজন এত কম কেন? কই হুজুর আসরের সময়, দিনের শুরু, আস্তে আস্তে লোকজন আসবে নাকি? আসলে এখন অধিকাংশ মাহফিল দিনের বেলাই হয়। আমি কিশোরগঞ্জ, বাজিতপুর, কটিয়াদি, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, এদিকে এখন মাহফিলগুলা দিনের বেলা হয়। জোহরের পর থেকে শুরু, মাগরিবের আগে আগে শেষ বা এশার পর্যন্ত। তো মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ এই মাহফিল তাফসীর প্রতি বছর হয় আপনাদের এই সাখুয়া পুরুষোত্তমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 17তম মাহফিল। এই মাহফিলের মধ্যে এলাকার যুব সমাজ এবং এলাকার সর্বশ্রেণীর মানুষ আপনাদেরকে কোরআনের এক মাহফিল আপনাদের সমাজকে উপহার দিয়ে থাকেন। এতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজকে আসতে হয় না জোরে হয়? আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই প্রশংসাটা কার? আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ কার? কোন চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান সাহেব খুশি হয়, ঠিক না বেঠিক? মেম্বারের প্রশংসা করলে মেম্বার সাহেব খুশি হয়। এমপি সাহেবের প্রশংসা করলে এমপি সাহেবের ভোট বাড়বে।
বুখারী শরীফের হাদিস প্রমাণ করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে যারা এসে বসে, উলামায়ে কেরামের মজলিসে যারা এসে বসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বসার সাথে সাথে বান্দার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যারা বসে নাই এরা এই গুনাহ সব থেকে মাহরাম। কই হুজুর মাইকের আওয়াজ তো আমরা শুনতেছি, বাড়ি থেকে শোনা যায়, বাজার থেকে শোনা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, কোনো গাড়ি যদি নষ্ট হয় রাস্তায় ঠিক করানো যায় না গ্যারেজে যাইতে হয়? বোঝা গেল আমাদের দিল ঠিক করার জন্য, আখিরাত পরিবর্তন করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মাহফিল এটা একটা গ্যারেজ, ঠিক না বেঠিক? গ্যারেজে আসতে হবে। এখানে আসার পরে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের কথা শোনার পরে যদি তার দিলটা পরিবর্তন হয়ে যায় আর যদি আখিরাতের ভয় অন্তরে চলে আসে, এবার মালিকের দরবারে তার জীবনের গুনাহ লক্ষ্য করে যদি আল্লাহ তাআলার কাছে কমপ্লিট তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দার জীবনের কাবিরা গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের কথা আমরা দিলের কান দ্বারা শুনবো, আমলের নিয়তে শুনবো। দুইটা শর্তের মাধ্যমে যারা কোরআন এবং হাদিসের কথা শুনবে মরণ পর্যন্ত তাদের দুইটা ফায়দা হবে। কয়টি ফায়দা? এক নাম্বার মুসলমানদের ঈমান মজবুত হবে, দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার বলেন বলেন, এক নাম্বার ঈমান মজবুত হবে, দুই নাম্বার আমলের ব্যাটারি চার্জ হবে। মুহতারাম হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়টা হলো সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু আলোচনা। আসলে সূরা লুকমান এটা তাফসীরে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আমাদের ফায়দা হয় এতটুকু আলোচনা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন, আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কোরআনের ভিতরে 114টি সূরা, 21 নম্বর পারা, কোরআনের ধারাবাহিকতায় 31 নম্বর সূরা হলো 21 নম্বর সূরা হলো 31 নম্বর সূরা হলো সূরা লুকমান। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লুকমান। কোরআনের এই সূরাতুল লুকমানের ভিতরে আয়াত সংখ্যা হলো 34টা। কয়টা? আমার সাথে বলেন, কয়টা আয়াত? 34টা আয়াত, 4টা রুকু। কোরআনের সূরাগুলি দুই ভাগে বিভক্ত, কিছু সূরা হলো মাক্কি আর কিছু সূরা হলো মাদানী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জীবনে যেই সমস্ত আয়াত বা সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে, আয়াতগুলোকে সূরাতুল মাক্কি বলা হয়। আর নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে যেই সমস্ত আয়াত এবং সূরা নাজিল করেছেন সেই সমস্ত আয়াত বা সূরাকে সূরা মাদানী বলা হয়। কিন্তু সূরা লুকমান এই সূরাটা হলো মাক্কিয়া। সুবহানাল্লাহ। হিজরতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমান নাজিল করেছেন। এই সূরার আয়াত সংখ্যা হলো 34টা। কোরআনের ধারাবাহিকতায় সূরা হলো 31তম সূরা, পারা হলো 21তম পারা, রুকু হলো 4টা। আমরা আজকে যে আলোচনা শুনবো সেটা হলো দ্বিতীয় রুকু থেকে। আমরা সূরাতুল লুকমানের তাফসীর বোঝার জন্য লুকমান উনি কে, ওনার কিছু পরিচয় আমাদের জানা দরকার, আছে না নাই? লুকমান উনি একজন আল্লাহ রব্বুল আলামিনের খাস বান্দা, একজন মানুষ, আল্লাহর ওলি। উনি নবী না। লুকমানের নাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি ছিলেন? ওলি ছিলেন, উনি নবী ছিলেন না।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাফসীরের কিতাবের ভিতরে আসছে উনি একেবারে কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিলেন। ওনার নাক ছিল একেবারে চ্যাপ্টা, পা ছিল ফাটা, লুকটা ছিল কাঠো, বেটে ছিলেন। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন একজন কৃতদাস, গোলাম, রাখাল ছিলেন। ভালো করে বুঝছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগনা ছিলেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় লুকমান আলাইহিস সালাম ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। তাহলে এখান থেকে আমরা দুইটা বর্ণনা পাইলাম, একটা হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগনা, অন্যদিকে আরেক বর্ণনায় পাওয়া যায় লুকমান আলাইহিস সালাম ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অনেক লম্বা হায়াত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে 6 জন হলো নবী, 2 জন হলো ওলি। 6 জন নবী, 2 জন ওলি। 6 জন নবীর নামে আল্লাহ কোরআনে 6টা সূরা নাজিল করছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সূরা ইউনূস, হযরত নূহ আলাইহিস সালাম সূরা নূহ, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা হুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইউসুফ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ব্যক্তির নামে নবীর নামে সূরা 6টা, ওলির নামে 2টা। একজন ওলি হলো মহিলা ওলি, আরেকজন ওলি হলেন পুরুষ ওলি। মহিলা ওলির নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, পুরুষ ওলির নাম হলো লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যেহেতু তাফসীরে আলোচনা ধারাবাহিক, আস্তে আস্তে শুনতে হবে। তাহলে কোরআনে আল্লাহ তাআলা লুকমানকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, লুকমানের নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে লুকমান আলাইহিস সালাম ওলি ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগনা ছিলেন অথবা খালাতো ভাই ছিলেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এত লম্বা হায়াত পেয়েছিলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ছিলেন। কিন্তু উনি নবী না হয়ে ওনার নামটা আল্লাহ, ওনার কাজকর্ম, ওনার উপদেশ, ওনার চালচলন, কথাবার্তা পছন্দ করে আল্লাহ লুকমানের কথাগুলি সূরার ভিতরে কোরআনে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কতগুলি ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এই ওয়াজগুলি আমাদের প্রত্যেকের বাবা মা, আমাদের প্রত্যেকের অভিভাবক আমাদের ভালো করে জানা থাকা দরকার, মুখস্থ রাখা দরকার। যেই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, লুকমানের উপদেশগুলি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কেমন দামি! উনি নবী ছিলেন না, ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপদেশগুলি আল্লাহ কোরআনের ভিতরে আনছেন। কেমন ওলি ছিলেন, কেমন ওলি ছিলেন! উনি একজন রাখাল ছিলেন, একজন কাটুরিয়া ছিলেন। জঙ্গলে কাঠ সংগ্রহ করতেন, কাঠ কাটতেন, মালিকের কাঠ কাটার নিয়োজিত ছিলেন। কিন্তু মালিকের কর্মচারী ছিলেন, রাখাল থাকার পরও ওই লুকমান আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন নাফরমানি করে নাই, আল্লাহর একটা বিধানও লুকমান লঙ্ঘন করে নাই। লুকমানের বয়সের ভিতরে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। লুকমান আলাইহিস সালাম কোনোদিন আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই। উনি কাঠুরিয়া ছিলেন, রাখাল ছিলেন। উনি সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরতেন,
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ, তার নসিহত শোনার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মালিকের বাড়ির সামনে হাজির হয়ে যাইত। যার বাড়িতে লোকমান কাজ করতেন সে অবাক হয়ে যাইত, কি ব্যাপার, আমার ঘরের কামলা কর্মচারী লোকমান এক রাখাল ছিল, সে চাকর কাঠ কাটে সংগ্রহ করে, তার কথা শোনার জন্য মানুষ এত ভিড় জমায়, কারণ তার ভিতরে কি আছে? লোকজনকে জিজ্ঞাসা করলো লোকমানের ভিতরে কি আছে? তখন সমাজের মানুষ বলল লোকমান একজন সাধারণ মানুষ না, লোকমানের কথা, লোকমানের কাজ, লোকমানের চাল চলন আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। লোকমানকে আল্লাহ রব্বুল আলামিন অনেক বড় দামি একটা সম্পদ দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এক নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের নাম হলো হিকমত আল্লাহ দান করেছেন। লোকমানকে আল্লাহ রব্বুল আলামিন হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছি, নিয়ামত দান করেছি। হিকমত কি, নিয়ামত কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, হিকমত নিয়ামত, যেই হিকমত আল্লাহ লোকমানকে দান করলেন, এই হিকমতটা হলো, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের মর্জি মতো যেই কাজ করলে, যেই কথা বললে, যেই সমস্ত কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া লোকমানকে আল্লাহ হিকমত দান করেছেন। অর্থাৎ ওনার জীবন চলার পথে একটা বিধানও আল্লাহর বিরুদ্ধে যায় নাই। একটা শ্বাস নিঃশ্বাস, এই যে আমরা পানি পান করি, নবীজির সুন্নত পানি পান করার ভিতরে আছে না নাই? নবীজি বলছেন তোমরা যখন পানি পান করবা 3 শ্বাসে পানি পান করবা, শ্বাসটা যেন তোমার গ্লাসের ভিতরে না পড়ে। তাহলে বোঝা গেল শ্বাস কিভাবে ফেলতে হবে নবীজি শিক্ষা দিচ্ছেন কিনা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা কদমে কদমে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেন। এটার নাম হলো হিকমত। অর্থাৎ আল্লাহ যেভাবে বান্দাকে চলতে চাইছেন সেইভাবে আল্লাহর হুকুম মর্জি মোতাবেক লুকমান চলছে। আল্লাহ লুকমানকে হিকমত দান করছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের 10টা উপদেশ আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তুলে ধরছেন। এই উপদেশগুলি আমরা আমাদের সন্তানকে দিতে হবে, তাহলে একটা সন্তান সে ভাগ্য সন্তান হবে, মা বাবার সুখের সন্তান হবে। এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। সেই সন্তান দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে না। এই উপদেশগুলি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে যারা মাহফিলে আসে নাই তারা মনে হয় জানেন। কথা বলেন, জানে? তাহলে আমরা একটা একটা করে উপদেশগুলি শুনি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কিভাবে আমাদের সন্তানকে উপদেশ দিব? সন্তানকে সুন্দরভাবে মধু মাখা ডাক দিবেন, সন্তানকে ধমক দিবেন না, ঘরে আসলেই তোর খবর আছে আজকে, এই কথা না বলে সন্তানকে তার সামনে খাবারের প্লেটটা দিয়া, আব্বু তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি ভালো, তুমি স্কুলে যাইবা, তুমি নামাজ পড়বা, তুমি এই কাজ করবা না, গুনাহ করবা না, এইভাবে মিষ্টি মাখা কথা দিয়া সন্তানকে উপদেশ দিতে হবে। সেই উপদেশটা লুকমান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা সন্তানকে শাসন করি একটা বাঁশ লইয়া, ঘরে আসলেই আগে বাঁশ দেখাই, তোর আজকে খবর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো এই বাড়িতে তুই থাকবে আর না হয় আমি থাকবো, আজকে তোর খবর আছে। তখন শয়তান আপনার এই ধরনের শাসন ভাইয়া সে আর ঘরে আসে না। সারাদিন তার বন্ধুত্ব হলো এই বল্ডু সল্ডুর সাথে। সে তার বন্ধুত্ব সারাদিন হিরোইন, এবা, ট্যাবলেট,
পরকীয়া আর স্কুল কলেজের মা বোনদের সাথে ইপ্রিজিন উত্তপ্ত সে উস্কানিমূলক কথা বলে, আর আস্তে আস্তে এই সন্তানটা আপনার শাসনে ইসলা না হইয়া সে আরো ফিসলা হইয়া যায়। ঠিক না ঠিক? শাসন করতে কি হবে, কিভাবে শাসন করতে হবে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিচ্ছেন। এক নাম্বার তার সন্তানকে উপদেশ দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনে তোমার পণ প্রতিজ্ঞা, আমি বাবার ওসিয়ত, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জীবনেও আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। হে আমার কলিজার টুকরা সন্তান, জীবন আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা না, শিরিক অংশীদার সাব্যস্ত করবা না। শিরিক অনেক বড় এক গুনার কাজ, মারাত্মক ধরনের গুনাহ। সব কাজের মূল পাপ হলো শিরিক, আর সব পাপের বাবা হলো শিরিক। এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক এটা অনেক বড় একটা পাপ, মহামূল্যবান একটা জঘন্যতম পাপ হলো শিরিক। আমাদের সমাজে আমরা শিরিক করি কিনা? কথা বলেন, করি কিনা? শিরিক কাকে বলে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই গুণগুলি আছে, এই গুণগুলি মাখলুকের কাছে আশা করার নাম কি? শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? খেতে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সব কিছু দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর বান্দা যখন এই ক্ষমতাগুলোকে মাখলুকের কাছে আশা করো, এর নামই হলো শিরিক। সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর, কিন্তু তুমি যদি শাহজালালের মাজারে যায় সন্তান চাও, শাহপরানের মাজারে যায় সন্তান চাও, কেল্লা শাহ, জোড়া শাহ, কলকিসার মাজারে যায় সন্তান চাও, এটার নামই হলো শিরিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শিরিক করবা না, নিশ্চয় শিরিক এটা মহা একটা পাপ। যারা শিরিক করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত চিরতরে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। শিরিক করলে আল্লাহ বলেন জান্নাত হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন শিরিকের বিবরণ দিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে দুইটা প্রস্তাব নিয়ে আসবে। দুইটা প্রস্তাবের ভিতরে একটা প্রস্তাব আপনি মানতে পারবেন, আরেকটা প্রস্তাব আপনার মানার সুযোগ নাই। দুইটা প্রস্তাব থেকে যে কোনো একটা প্রস্তাব আপনি গ্রহণ করতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। যেই সমস্ত উম্মত জান্নাতে যাবে তো যাবে, যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী উম্মতের ব্যাপারে আপনাকে একটা কুদরতি শক্তি আল্লাহ দান করলেন, সেটা হলো আপনাকে শাফাআতের সুযোগ দিবেন। আপনার গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করে, আপনি শাফাআত করে আপনি জান্নাতে নিতে পারবেন। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে, যারা শরীক সাব্যস্ত করবে, আমি হাবিবের শাফাআত সুপারিশ তাদের জন্য চিরতরে হারাম করা হলো। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করলে আল্লাহর তৈরি জান্নাত হারাম, নবীজির শাফাআত হারাম। আমরা সকলেই নবীর শাফাআত চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশ নসিব করেন, সকলেই বলেন আমিন।
কিন্তু শিরিকের বিস্তারিত আলোচনা করলে সময় চলে যাবে। শিরিক অনেক ধরনের, কিছু আছে বড় শিরিক, কিছু আছে ছোট শিরিক। বড় শিরিক সন্তান মাখলুকের কাছে আশা করা, খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বিশ্বাস করে না দুর্গা মা খেতে ফসল দেয়, সরকার খেতে ফসল দেয়। এই ধরনের আত্মবিশ্বাস থাকলে তার ঈমান থাকবে না, ঠিক না বেঠিক? এই জন্য শিরিক করলে ঈমান থাকে না। নামাজ শিখা যেমন ফরজ, রোজা, হজ, যাকাত, কোরআন শিখা যেমন ফরজ, শিরিক জানা শিখা এর চাইতে আরো বেশি ফরজ। কারণ একটা মানুষ নামাজ না পড়লে, রোজা না রাখলে, আল্লাহ হতে পারে মরণের আগে কমপ্লিট তওবা করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ গো বুঝি নাই, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ এখন মরণ পর্যন্ত অঙ্গীকার করলাম, আজকে এই পুরুষোত্তমপুর যুব সমাজের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম আর নামাজ কাজা করব না। আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ বলেন যারা শিরিক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করব। বান্দা তুমি জীবনের গুনাহের দিকে তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করো, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি মাওলা, আমার গুনার দিকে তাকাইলে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে। ও আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যাবে, পাহাড় সমতুল্য হয়ে যাবে। আল্লাহ গুনার দিকে তাকাইলে আজকে মানুষ যদি সমাজের মানুষ জানতো মাহফিলে ঢুকতে দিত না, এমন গুনাহ আমি করছি। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলেন 70-80 বছর জিন্দেগির গুনাহগারের গুনাহ আমি আল্লাহ 10 সেকেন্ডের ভিতরে মাফ করে দে। কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। তারা বোঝা গেল শিরিকের গুনাহ এত মারাত্মক ধরনের গুনাহ। লুকমান তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক অনেক বড় মারাত্মক ধরনের পাপ, যেটা ঈমানের মতো সম্পদকে হারায়া নিয়ে যায়। আমাদের সমাজে বড় শিরিক আমরা কিছু সংখ্যক মানুষে করি, কিন্তু ছোট ছোট শিরিক আমরা খুব বেশি করি। দোকানে যদি কাস্টমার না আসে, আজানের সময় হয়ে গেছে, এখন দোকান বন্ধ করলে দোকানটা যদি ঠিক মতো না চালাই চলবো কিভাবে? বোঝা গেল দোকান আমাকে চালায়, রিজিকের মালিক কে? তাহলে আমি ছোটখাটো একটা শিরিক করলাম কি না? কারো মাথায় যদি গিট 2টা থাকে, হয় তুই তোর ভবিষ্যতে তুই 2 বিয়া করবে। কথা বলেন, বলি কি বলি না? আরে ভবিষ্যৎ তার কি হবে না হবে, এই আত্মবিশ্বাস, এই তার এই বিশ্বাসটা রাখার মালিক কার উপর? আল্লাহর উপর। এই যে পরীক্ষা চলতেছে, বেফাক পরীক্ষা, স্কুল কলেজের এসএসসি পরীক্ষা, মা দেখবেন ছাত্র ছাত্রীদেরকে, তার সন্তানদেরকে পরীক্ষার দিন সকালে ডিম দেয় না। হয় তুই যদি ডিম খাস পরীক্ষার ডিম পাইবে। কথা বলেন, বলে কি বলে না? পরীক্ষায় ফার্স্ট ফেল করা মালিক আল্লাহ, কিন্তু তার লেখাপড়ার উপরে নির্ভরশীল। কিন্তু পরীক্ষার দিন সকালবেলা ডিম খাইলে পরীক্ষায় সে ফেল করবে, এটা কোথায় আছে? শিরিক কিনা? অনেক সময় আমাদের যদি দাঁত পরে, ছোট বাচ্চাদের দাঁত পরে, তখন এই দাঁতটা পুকুরে ফেলাই, অথবা টিনের চালে ফেলাই, অথবা ইঁদুরের গাতায় ফেলাই, গিয়া কই, ইঁদুর মামা তোমার চিকন দাঁতটা দেও আর আমার মোটা দাঁতটা তুমি নিয়ে যাও। দাঁত দেওয়ার মালিক কে? তাহলে দাঁত ইঁদুরে দেয় না কাওয়ায় দেয় না মাছে দেয়? কে দেয়? আমরা শিরিক করি কিনা? বাজার থেকে, এই সাকুয়া বাজার, নবীগঞ্জ বাজার থেকে অনেক সময় আমরা জট কলা আনি না। হয় জট কলা খাইলে 2 সন্তান হবে। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু জট কলায় সন্তান যদি 2টা হয় তো আলহামদুলিল্লাহ। কারণ একসাথে 2টা হইলে মার কষ্ট যদিও সাময়িক বিষয় হয়, কিন্তু সিজার, অপারেশন, ঔষধ, চিকিৎসা আপনি একসাথে 2টা ফেলে, এটা তো বোনাস। কাজে জট খোলা আরো বেশি খাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি?
তাহলে জট কলা খাইলে সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু জট কলা খাইলে সন্তান দুইটা হবে এমন বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা কথার কাজে শিরিক করি। কাজেই লুকমান তার সন্তানকে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, জীবনও কোনোদিন শিরিক করবা না। আমরা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের শিরিক মুক্ত জীবন দান করেন, সকলে বলেন আমিন। 2 নাম্বার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার কাজ ছোট হোক অথবা বড় হোক, ছোট কোনো কাজ মন্দ হোক অথবা ভালো হোক, এই কাজগুলি যদি তুমি আকাশের উপরে যাইয়া করো অথবা জমিনের ভিতরে গর্তের ভিতরে ডুইকা করো, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা পাহাড়ে ডুইকা করো, আসমানে উইটা করো, জমিনের গুহার ভিতরে ডুইকা করো, সব কিছু দেখার ক্ষমতা কার? যা কেউ কিছু দেখে না, দেখেন কে? যা কিছু শুনেন, শুননেওয়ালা কে? আমরা যা কিছু বুঝি না, বুঝনেওয়ালা কে? আল্লাহ রব্বুল আলামিন সেটাই জানাই দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি ভালো কাজ করো অথবা মন্দ কাজ করো, এই কাজটা ছোট হোক অথবা বড় হোক, সব কিছু দেখেন আল্লাহ। অতএব সামনে রমজান মাস আসছে, রমজান মাসে রোজা রাইখা হোটেলের ভিতরে ডুইকা সিঙ্গারা খাও আর ডাইলের বড়া খাও, আর ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ কইরা তুমি ফ্রিজের ঠান্ডা পানি খাও, দুনিয়ার কেউ দেখবে না, দেখেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হলেন লতীফুন খাবীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ দুনিয়ার মানুষ বান্দার জীবনের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহ সবকিছু দেখি, আমি আল্লাহ সবকিছু শুনি, আমি আল্লাহ সবকিছু জানি। হয় আমি আল্লাহ কেমন দেখা দেখি? অমাবস্যা রাতের অন্ধকার, এরপরে কালো পাথর, কালো পাথরের ভিতরে কালো পিপিলিকা, এই পিপিলিকা যে হাঁটে, এই হাঁটার আওয়াজ আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ। অমাবস্যা রাতের কালো অন্ধকার, কালো পাথরের ভিতরে কালো পিপিলিকাটা আমি আল্লাহ দেখি। অতএব লুকমান তার সন্তানকে বলতেছে, তুমি গুনার কাজ করবা না, গুনার কাজ আল্লাহ, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু কিয়ামতের ময়দানে হাজির করবে। হ্যাঁ, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে তুমি ওজনে কম দিছিলা, খাদ্যে ভেজাল ঢুকাই দিয়েছিলা, তুমি 1 কেজি আপেল আর মালদার ভিতরে 2টা ফসা দিয়া দিছো, কাস্টমার দেখে নাই, দেখে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ লতীফুন খাবীর, আমি আল্লাহ সব কিয়ামতের ময়দানে হাজির করব। লুকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, কেউ যদি আকাশে উইটা, গর্তের ভিতরে ডুইকা, পাহাড়ে ডুইকা কেউ যদি কোনো কাজ করে, আল্লাহ সব কিছু দেখেন। অতএব এটা দ্বারা বুঝাইলেন কোনো গুনাহের কাজ করবা না। আজকে আপনার সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, আসার পথে সন্তানকে উপদেশ দেন, বাবারে কারো কলম নিয়ে আসবা না, কারো খাতা নিয়ে আসবা না, অন্যের গাছের কলা, আম, জাম্বুরা আর কোনো কিছু চুরি কইরা নিয়ে আসবা না। আপনার সন্তানকে উপদেশ দেন, সন্তানকে সঠিক পথে পরিচালনা করা, দায়িত্ব তাকে নসিহত করা আপনার জিম্মায় ফরজ, ঠিক না বেটি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তৃতীয় আর একটা উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, 3 নাম্বার আমার উপদেশ, তুমি নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম কিভাবে করবা? কই নিজেও নামাজ পড়বা, অন্যকে নামাজের দাওয়াত দিবা। নামাজ আমরা পড়ি তো সবাই, যারা নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের
সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক পাওয়া যাবে, বাকি জিন্দেগির হিসাব নিকাশ তার সঠিক বলে গণ্য হবে। আপনার সন্তানকে আপনি কয়দিন বলছেন বাবা নামাজে আসো? বলছেন? সকালবেলা আপনি ডাকেন না, মুয়াজ্জিন মাইকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, বাবা ঘুম থেকে নামাজ ভালো, নামাজে আসো? বলেন না। কই হুজুর না, তা সে রাত জায়গা ঘুমাইছে, রাত্রে 12টায় 1টায় ঘুমাইছে, এখন তাকে ডাকবো না? হ্যাঁ, সকালবেলা যদি আপনার ঘরে আগুন লাগে তখন আপনার সন্তানকে আপনি ডাকবেন না? আর কথা বলেন না, ডাকবেন কিনা? আপনার সকালবেলা যদি ঘরের ভিতরে আগুন লাগে, সন্তানকে বলবেন বাবা তুমি ঘুমাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। লুকমান সেই উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। নামাজ পড়লে আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাকে সফলতা দান করবে। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, নামাজ পড়লে হজের সওয়াব হবে, সুবহানাল্লাহ। নামাজ পড়লে যাকাতের সওয়াব হবে, নামাজ পড়লে দান সাদকার সওয়াব হবে, নামাজ পড়লে রোজার সওয়াব হবে। বিস্তারিত বলার সময় নাই, যেই বিষয়টা বিস্তারিত একটা বিষয় বলতে গেলে 1 ঘন্টার দরকার। নামাজ পড়লে যাকাতের সওয়াব হয়, নামাজ পড়লে হজের সওয়াব হয়, নামাজ পড়লে রোজার সওয়াব হয়। কিভাবে? ওই হুজুর না, নামাজ পড়ার দরকার নাই, হয় নামাজ না পড়তে পারে, ইমান ঠিক আছে, বলি কি বলি না? নামাজ পড়লে রোজার কি সওয়াব হয় একটা উদাহরণ দিই। আচ্ছা, রমজান মাসে, এই যে সামনে রমজান মাস আসতেছে, দিনের বেলা রোজা রাইখা কোনো কিছু খাওয়া পান করা আল্লাহর আদেশ না নিষেধ? নিষেধ। তাহলে কেউ যদি খায় তার রোজা হবে। দিনের বেলা স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে মিলামিশা করা হারাম না হালাল? দিনের বেলা হারাম। দিনের বেলা তার ঘরের খাবার হালাল, বিবি হালাল ছিল, দিনের বেলা হারাম। কিন্তু আল্লাহ রমজান মাসে কেন তার হালাল স্ত্রীকে হারাম করলেন, ঘরের হালাল খাবারকে হারাম করলেন? আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দারা, একটা মাস যদি তোমরা হারাম থেকে বাঁচতে পারো, বাকি 11 মাস তোমরা হারাম থেকে বাঁচতে পারবা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, হারাম থেকে বাঁচতে পারো। এখন রোজা বলা হয় খানা পিনা জিমা থেকে বিরত থাকা। নামাজের ভিতরে কোনো কিছু খাওয়া যায়? এখন এক যুবক, এই সমাজ, এই যুব সমাজ, এক যুবক বাহরান থেকে, সৌদি আরব থেকে আসছে, আসার পরে 10 বছর পরে এখন নামাজের সময় হয়েছে, ঘরে নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর তার বিবি তার সামনে দিয়ে আসা যাওয়া করতেছে। এই মুহূর্তে যদি তার বিবিরে দইরা হয় আই লাভ ইউ, নামাজ হবে না? তা বোঝা গেল বিবিরে আই লাভ ইউ নামাজের ভিতরে বললে নামাজ ক্যান্সেল হয়ে যায়। কেউ যদি নামাজের ভিতরে হয়, বিবি অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি দাও, নামাজ হবে? বিবির সাথে কথা বললে নামাজ হবে? তাহলে নামাজে খানা পিনা স্ত্রীর থেকে দূরে থাকতে হয়। আল্লাহর নবী বলেন, মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন, কেউ যদি সঠিকভাবে ইখলাসের সাথে, ইতমিনানের সাথে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তার আমল নামায় রোজার সওয়াব দেয়া দেয়। এখন দোকানদারি করতেছে, কাস্টমার আইছে, মুয়াজ্জিন আজান দিছে, নামাজে ঢুকছে, কাস্টমার এই 10 মিনিট সে বেচা কিনা করতে পারলো না। আল্লাহর নবী বলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই 10 মাস বেচা কিনা বন্ধ রাখার কারণে এই 10টা মিনিট দান সদকা করলে যেই সওয়াব হইতো, আল্লাহ তার আমল নামায় দেয়া দিয়েছেন। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। আরেকটা 4 নম্বর উপদেশ দিচ্ছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলতেছে,
হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি বললাম, আরেকটা উপদেশ দিলাম, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা, নিজেও সৎ পথে চলবা, অসৎ কাজ থেকে নিজেও বাইচা থাকবা, তুমি সৎ কাজের আদেশ করবা। তাবলীগ শিক্ষা দিছে সন্তানকে, তুমি তাবলীগ করবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কেউ যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, মুসলিম শরীফের হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া'মুর বিল মা'রুফি সাদাকা, নাহয়ু আনিল মুনকারি সাদাকা। কেউ যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, আল্লাহ তার আমলনামায় সাদাকার সওয়াব দান করেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, হে সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। এরপরে আবার আরেকটা আদেশ করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে যাইয়া মুসিবত আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোরআনের কথা বললে, হক কথা সমাজে বললে মুসিবত আসবে, পুলিশে ধরবে, মামলা আসবে, মোকদ্দমা আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করতে হবে। লুকমান আলাইহিস সালাম বলেন, তুমি ধৈর্য ধারণ করবা, সবর ইখতিয়ার করবা। আর সবর ইখতিয়ার করলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথী হয়ে যাই। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লুকমান আরেকটা উপদেশ দিবেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা খাদ্দাকা লিন-নাস, তুমি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে থেকে, মানুষের থেকে মুখ ফিরাইয়া নিবা না। মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, মুখ ফিরাইয়া নিয়া মনে মনে অহংকার নিয়া তুমি কথা বলবা না। মানুষের সাথে হাসি মুখে কথা বলবা। ওয়ালা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তোমার চেহারা মানুষ থেকে ফিরাইয়া নিবা না। বিস্তারিত বলার সময় নাই। এরপরে আরেকটা উপদেশ, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি সমাজে সুন্দরভাবে হাঁটবা, সুন্দরভাবে চলবা। তুমি চলার সময় নরম মেজাজে চলবা, বুক ফুলাইয়া অহংকার নিয়ে তুমি হাঁটবা না। আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা গরিব গুড়ারে মানুষই মনে করে না, খুব ভাবসাব নিয়ে হাসে। অহংকার এটা খুব মারাত্মক ধরনের এক পাপ। অহংকার পতনের মূল, ঠিক না বেটি? বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন পিপিলিকার ন্যায় তাদেরকে মানুষের আকৃতিতে উঠাবে, তাদেরকে রক্ত পুষ পান করতে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করব না। এরপরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি সুন্দরভাবে হাঁটবা, সুন্দরভাবে চলবা, মুরব্বিদের পিছে হাঁটবা, আলেমদেরকে সম্মান করবা। এরপরে তুমি আস্তে ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার আওয়াজকে ছোট ছোট করে বলবা, উঁচা আওয়াজে কথা বলবা না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহ বলেন মোটা আওয়াজ এটা হলো গাধার মতো, গাধার সাথে তুলনা দিয়েছেন। অতএব মোটা আওয়াজে কথা বলবা না।